তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে কিন্তু তোমাদের এখানে সাব ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এসআই পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সে আবেদনে কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টা ধাপে করানো হবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়স কি চাওয়া হয়েছে, ফিজিক্যালে তোমাদের এখানে কি কি করানো হবে এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। স্যালারি কি দেওয়া হবে, তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ, এখানে বলা হয়েছে হোম অ্যাফেয়ার্স, এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল, এখানে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই, এখানে স্টাফ নার্স এবং নিচে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পায়োনার অ্যান্ড সাব ইন্সপেক্টর কমিউনিকেশন ইন গ্রুপ বি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন সশস্ত্র সীমাবল। তো তোমাদের কিন্তু এখানে এসএসবিতে কিন্তু তোমাদের এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ বি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই স্টাফ নার্স, তো এই পোস্টে টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে এখানে এসআই পায়োনার পোস্টে তোমাদের 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে এখানে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, তো এই পোস্টে টোটাল 20টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের 3টি পোস্ট মিলিয়ে টোটাল কিন্তু এখানে 51টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে তোমাদের এখানে পে স্কেল। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল কিন্তু 6-এর বেতন দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,12,400 করে প্রতি মাসে বেতন পাবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু বেসিক পে এর সঙ্গে যোগ হবে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এখানে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য তোমাদের এখানে 2টি অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে। তো যে কোনো একটি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে https://recruitment.ssb.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট, অথবা এখানে বলা হয়েছে https://ssb.gov.in। তো তোমাদের কিন্তু এখানে 2টি ওয়েবসাইট দেওয়া হয়েছে, যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ধাপ সে আবেদনের ধাপগুলি দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপর এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, তারপর রিলিজিয়ান, মিলিটেরিয়াল স্ট্যাটাস, ক্যাটাগরি। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। তো কিভাবে কি ফিল করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে পার্ট 2-এ তোমাদের কিন্তু এখানে আপলোড ফটো অর্থাৎ ফটো তোমাদের আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 3 নাম্বার পার্টে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে, কিভাবে আবেদন করবে সমস্ত রকমের গাইডলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু এখানে আবেদন করার পর অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি কিন্তু নেওয়া হবে। পিইটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপর এখানে পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিংয়ে 4 মিনিট টাইম দেওয়া হবে। তো তোমরা যারা পিইটি পাস করবে তো তাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু চেক করা হবে, হাইট চেস্ট তোমাদের চেক করা হবে। তো তোমরা যারা এখানে
এই পোস্টে আবেদন করবে সাব ইন্সপেক্টর, এখানে স্টাফ নার্স। এই পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং চেস্ট চাওয়া হয়েছে 75 সেন্টিমিটার নর্মালি এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট করতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে চেস্ট নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এরপর দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এইসব পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানে সাব ইন্সপেক্টর, পায়োনিয়ার এবং কমিউনিকেশন। তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার নর্মালে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল রাখা হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো এখানে বলা হয়েছে এখানে গারো ভ্যালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তারপর এখানে বলা হয়েছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে তোমরা যারা রয়েছো, তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ফুল ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে পিটি পিএসটি পাস করার পর রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে 150 নাম্বারের মধ্যে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। 3 ঘন্টা তোমাদের টোটাল টাইম কিন্তু দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে পার্ট 1 এবং পার্ট 2, তো দুইটি পার্টে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো পার্ট 1 তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে নেওয়া হবে। তো এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং, এরপর এখানে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি সাবজেক্ট করতে হবে। ইংলিশ করলে হিন্দি করতে হবে না, হিন্দি করলে ইংলিশ করতে হবে না, তো যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তো এই সব টপিক থেকে তোমাদের 50 নাম্বার থাকবে। সেকেন্ড পার্ট তোমাদের বলা হয়েছে 100 নাম্বারের মধ্যে তোমাদের সেকেন্ড পার্ট নেওয়া হবে। টেকনিক্যাল সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং মিনিমাম যে তোমাদের কোয়ালিফাইং মার্কস এখানে বলা হয়েছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে 50%, এবং এসসি এসটি হয়ে থাকলে এখানে 45% তোমাদের মিনিমাম কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স এই পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের বয়স। তো বয়স কিন্তু এখানে 30 বছর বয়সের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে প্লাস যেহেতু তোমাদের এখানে স্টাফ নার্স পোস্টে আবেদন তোমাদের চলছে, অর্থাৎ এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমাদের জিএনএম কিন্তু তোমাদের এখানে যে নার্সিং সেই নার্সিং কিন্তু করা থাকতে হবে, এবং তোমাদের কিন্তু নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে সাব ইন্সপেক্টর, পায়োনিয়ার। তো এই পোস্টের আবেদন করার জন্য সেম কিন্তু বয়স চাওয়া হয়েছে। তোমাদের বয়স কিন্তু এখানে 30 বছর বয়সের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না, 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে সব পোস্টের ক্ষেত্রে। তো সব পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের এই পোস্টে পায়োনিয়ার পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে আবেদন করতে পারবে। এরপর এখানে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, তো এই পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে, অথবা এখানে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স থাকতে হবে উইথ এখানে বলা হয়েছে পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তো তোমাদের এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি যাদের যোগ্যতা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, এবং তোমাদের যে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স, তো তোমাদের কিন্তু এখানে বয়সের মধ্যে যে ছাড় অর্থাৎ রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে যারা তোমরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় 18 থেকে 33 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদন করার জন্য যারা তোমরা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটা সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।